শুরুতেই আপনাদের হিন্দু স্কুলের ছবিটা দেখাবো, চলে যাব সরাসরি অরিত্রিকের কাছে। অরিত্রিক, মাধ্যমিক পরীক্ষা মানে জীবনের প্রথম বড় পরীক্ষা, আর কিছুক্ষণ পরেই সেই পরীক্ষা শুরু হতে চলেছে। পরীক্ষার্থীরা কি বলছেন, প্রশাসনের তরফেই বা কি ব্যবস্থা রাখা হয়েছে? দেখো, এই মুহূর্তে যেটা এখানকার ছবি, যে কিছুক্ষণ আগেই মূল দরজা খুলে দেওয়া হয়েছে এবং অনেক ছাত্র ইতিমধ্যে ভেতরে প্রবেশ করে গিয়েছেন, বাকিরা এখন ধাপে ধাপে প্রবেশ করছেন। 2683টি কেন্দ্রে পরীক্ষা হচ্ছে এবং তোমরা যেমনটা বলছিলে তুমি, যে 9,84,753 জন পরীক্ষার্থী রয়েছেন। এবং এই যে পরীক্ষা, আর কিছুক্ষণ পর 10:45 নাগাদ প্রশ্নপত্র হাতে দেওয়া হবে, উত্তরপত্র 11টা থেকে দেওয়া হবে এবং 2টো অবধি সময় পাওয়া যাবে। এবং আজকে এই যে আমি দেখাতে বলবো, সন্দীপকে ট্রাম রয়েছে, এরকম কিন্তু সরকারি বাস এবং ট্রামের সংখ্যা কিছুটা বাড়ানো হয়েছে। এবং যেটা বলা হচ্ছে, যাতে যাতায়াতের সুবিধার জন্য কলকাতায় অন্তত 8:45 এবং 9:15 দু দফায় বাস ছাড়া হচ্ছে। ফেরার সময়ও কিন্তু 2:15 এবং 2:45-এ প্রান্তিক বাসস্ট্যান্ডগুলো থেকে বিশেষ বিশেষ বাস সার্ভিস দেওয়া হবে। এবং সেই বাস সার্ভিসগুলোয় পরীক্ষা স্পেশাল, মাধ্যমিক স্পেশাল, এই ধরনের কথাও লেখা থাকার কথা রয়েছে। এবং যেটা বলা হচ্ছে, অন্যরা উঠতে পারলেও সেখানে পরীক্ষার্থীরা বা অভিভাবকরা অগ্রাধিকার পাবেন। এবং আরও বেশ কিছু নিয়মের মধ্যে দিয়ে পরীক্ষা হবে, যেমন কোনো রকম ইলেকট্রনিক ডিভাইস নেওয়া যাবে না, এবং তার মধ্যে সাধারণ ঘড়ি অবশ্যই সময় দেখার জন্য ছাত্রদের কাছে অ্যালাউ করা হচ্ছে। কিন্তু আমরা যেটা জানি যে স্মার্ট ওয়াচ সেটা কিন্তু নেওয়া যাবে না, বা কোনো ইলেকট্রনিক ডিভাইস নেওয়া যাবে না, সেক্ষেত্রে পরীক্ষা বাতিলেরও আশঙ্কা থাকছে। এবং অবশ্যই তারপরে যেটা থাকছে, যে নির্বিঘ্নে পরীক্ষা দেওয়া, তার জন্য পর্ষদের তরফ থেকে কন্ট্রোল রুম চালু করা হয়েছে। যেমন পুলিশ কমিশনার বলছিলেন, সেখানে কলকাতা পুলিশ এমনকি রাজ্য পুলিশের তরফ থেকে কন্ট্রোল রুম চালু করা হয়েছে। এবং এই মুহূর্তে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, জীবনের প্রথম বড় পরীক্ষা যেটাকে বলা হয়, সেই পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু প্রচুর সংখ্যক ছাত্র ইতিমধ্যেই হিন্দু স্কুলের সামনে এসে চলে এসেছেন। অনেকেই কিন্তু গেট খোলার পর অনেকক্ষণ ধরে তারা অপেক্ষা করছিলেন, পৌঁছে গিয়েছেন। যারা এই মুহূর্তে আসছেন অথবা শেষ মুহূর্তে আরেকবার বই ঝালিয়ে নিচ্ছেন প্রথম ভাষার পরীক্ষার আগে, তারা সেটা ঝালিয়ে নিয়ে এই মুহূর্তে তারা একে একে ব্যাগ চেক করিয়ে তারা ভেতরে ঢুকছেন। আশেপাশে এটা স্কুল পাড়া, কলেজ পাড়া, জানি আমরা কলেজ স্ট্রিট, একাধিক জেরক্সের দোকান রয়েছে, সেগুলো আশেপাশের দোকানগুলোকে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে মাধ্যমিক চলাকালীন। এবং এই মুহূর্তে আমরা এই ছবিটাই দেখতে পাচ্ছি, যে অভিভাবকদের সঙ্গে। তুমি আমাদের সঙ্গে থাকো, যে ছবি আপনারা দেখলেন হিন্দু স্কুলের ছবি। আজ থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে মাধ্যমিক এক্সাম শুরু হচ্ছে। 11টা থেকে 2টো অবধি 3 ঘন্টা শিফট হবে। 22 তারিখ অবধি চলবে। আমরা প্রিপেয়ার্ড আছি, আমাদের পুলিশের সব জায়গায় ব্যবস্থা আছে, ট্রাফিক থেকে শুরু করে ফেরিঘাট থেকে শুরু করে পেপার কাস্টাডি, পেপার এসকর্টিং থেকে শুরু করে প্রত্যেক জায়গায় যত সেন্টার আছে আমাদের, সব জায়গায় আমাদের পুলিশের ব্যবস্থা আছে। আমাদের টোটাল 100+ সেন্টার আছে। অ্যান্ড রাফলি আজকে কলকাতা পুলিশের এরিয়াতে 37,400 স্টুডেন্টস আজ থেকে মাধ্যমিকে বসবে। আমরা আশা করি সবাই ভালো করে এক্সাম দেবে। আমাদের তরফ থেকে, কলকাতা পুলিশের তরফ থেকে সবাইকে অল দ্য বেস্ট। আমাদের যত সেন্টার আছে, প্রত্যেক সেন্টারে আমাদের পুলিশের নিরাপত্তা আছে, ইউনিফর্ম পুলিশ অ্যারেঞ্জমেন্ট, সাদা পুলিশ অ্যারেঞ্জমেন্ট। মাধ্যমিক বোর্ডের যেরকম গাইডলাইন আছে সেসব বলা হয়েছে, মানে আশেপাশে কোনো মাইকিং বন্ধ থাকবে, কোনো ফটো কপি শপ যদি থাকে উইদিন 100 মিটার্স সেটা বন্ধ থাকবে। এছাড়াও যা যা গাইডলাইন আছে সেইগুলো সব কিছু বলা আছে। এছাড়াও আমাদের কিছু আমাদের তরফ থেকে স্পেশাল অ্যারেঞ্জমেন্টস আছে, ওই ডিটেলসে আমি বলবো না। ফেরিঘাট, রিভার ঘাট সব জায়গায় আমাদের আগে চেকিং হয়েছে। যত স্টেক হোল্ডার্স আছে সবার সঙ্গে কোঅর্ডিনেশন মিটিং, একবার থেকে বেশি মিটিং হয়েছে। আমরা আশা করি সব কিছু ভালো থাকবে। ইন্টারনেটের উপর আমি বলছি, ওটাই আমি বললাম, আমি ডিটেলসে যাব না, কিন্তু ওই অ্যাঙ্গেল আছে, আমাদের নজরে আছে, আমরা ব্যবস্থা করে রেখেছি।